কি কি কারণে রোজা ভঙ্গ হয় সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আমিও ভালো আছি। যেহেতু রমজান মাস, পবিত্র মাস আমাদের মাঝে চলে আসছে, আলহামদুলিল্লাহ। রমজান মাস পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু রোজা কি কি কারণে ভঙ্গ হয় এটা আমরা অনেকেই জানি। সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এক নম্বর কারণ হলো, কেউ যদি রোজা রেখে কোনো কিছু পানাহার করে, খাওয়া দাওয়া করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয়ত, পান করা অথবা কোনো নেশা জাতীয় কোনো জিনিস, একটা হলো খাওয়া দাওয়া করা, একটা হলো পান করা, ধূমপান, যেমন এই সমস্ত জিনিস যাবতীয় কোনো কিছু যদি আমরা পানাহার করি তাহলে আমাদের রোজাও ভঙ্গ হয়ে যাবে। তৃতীয়, যদি আমরা স্বামী স্ত্রী মিলামেশা করি তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। আর কেউ যদি উত্তেজিত হয়ে কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা করে যদি আমরা বীর্যপাত ঘটাই তাহলেও আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপর আছে, কেউ যদি আমরা ইচ্ছাকৃত ভাবে বমি করি তাহলেও আমাদের রোজা, বেশিরভাগ অতিরিক্ত বমি করার কারণে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপর যেমন আমরা ভোররাত্রে আমরা খাওয়া দাওয়া করতেছি আর মনে মনে এটা চিন্তা করতেছি যে এখনো সময় আছে, আরো কিছু সময় আমি খেয়ে নিই, আরো কিছু সময় আছে আমি খেতে থাকি। এই সময় আমরা যদি এই চিন্তা ভাবনা করি, কিছুক্ষণ পরে যদি দেখতেছি যে আমাদের সময় শেষ, তাহলেও আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এমন তো ধরুন আরো কিছু কিছু জিনিস আছে, যেমন কেউ যদি আগরবাতি ঘরের ভিতরে আগরবাতি জ্বালে রাখে, অথবা দিনে মশার কয়েল অথবা এই সমস্ত দ্রব্য জিনিস যদি আমাদের নাকের ভিতরে ধোঁয়া প্রবেশ করে, তাহলে আরো কিছু অনেক প্রকার জিনিস আছে। তো আল্লাহ তাআলা যা কিছু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।